এক গ্লাস পানি দাও তো। কি গো তুমি ওইভাবে তাকাচ্ছ কেন? কেন তাকাচ্ছে বুঝতে পারছো না নাকি? সারা মাঠ ঘুরে ঘুরে এসে পায়ে এক গাদা ধুলো নিয়ে ঘরে উঠে পড়ছে। এক গাদা ধুলো কই? পায়ে তো চটি ছিল। চটি থাকলে পায়ে ধুলো হয় না নাকি? ঘর বলতে বলতে আমার খাটা হয়ে যায়। নিজেরা তো নোংরা করে আরাম পেয়ে যায়। যে পরিষ্কার করে সেই জানে। আচ্ছা ঠিক আছে, এখনই পা ধুয়ে আসছি। একটু পানি দাও না, খেয়ে পাটা ধুইতে যাবো। না না, পা ধুয়ে এসে খাবো। এই গোবর তুমি এখন কলতলায় দেবা? তাহলে না ধুয়ে ঘরে উঠবো? ও ভাবে তাকাইও না, খুব ভয় লাগছে। চুপ করো তুমি, এক্ষুনি ঘাটে গিয়ে গা ধুইবা। এই ঠান্ডাতে আমি এখন ঘাটে গা ধুইতে যাবো? তুই এই নোংরাকে ঘরে উঠবা নাকি? চটিতে গোবর লেগেছে, চটিটা ধুইলেই তো হয়ে যাবে। ওসব আমি কিছু জানিনি। আমার দেখি গা ঘিনঘিন করছে। তুমি ঘরে উঠতে চাইলে তাড়াতাড়ি গা ধুয়ে আসো। ঠিক আছে যাচ্ছি। কোথায় যাচ্ছ? কেন তুমি তো বললা গা ধুয়ে আসতে, তাই গা ধুইতে যাচ্ছি। গা ধুয়ে এসে আবার গোবরে হাত দেবা নাকি? না। তাহলে এই গোবরগুলোকে পরিষ্কার করবে আমি? না না, আমি পরিষ্কার করে দিছি। কি হলো, আবার কোথায় যাচ্ছ? এইগুলো পরিষ্কার করতে পানি লাগবে না? তাই বলে নোংরা পায়ে কলতলায় যাবা? এই করো না ওই করো না, আরে করবোটা কি? যেদিন থেকে এই বাড়িতে এসছে সেদিন থেকে আমার যান জীবন জ্বলিয়ে দিল। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো যে? তুমি বলো কি করবো? তুমি এখানেই দাঁড়াও, আমি পানি আর ঝাঁটা এনে দিচ্ছি, পরিষ্কার করে গা ধুতে যাবা। খাওয়ার লেগে এক গ্লাস পানি চানো তাই এনে দিতে পারলো না, আর গোবর ধোয়ার লেগে এক বালতি পানি এনে দিছি। কিছু বললা? না না। কিরে রহন, এই ঠান্ডাতে এখন গা ধুছি? সারাদিন সময় পাসনি নাকি? আরে ভাই, গোবরে পা দিয়ে শুনু বলি বউ জোর করে গা ধুই নিল। এই ঠান্ডা তুই গোবরে পা দিয়েছিল বলে গা ধুলি? ভাবি খুব পরিষ্কার পরিচ্ছন্ন নাকি? কই গো, আসো, ভাত খোলা হয়ে গেছে। রান্না ভালো হয়েছে তো? তোমার হাতের রান্না তো ভালোই হয়। সে তো ভালো হবে, মাংস শাকসবজি সব পরিবার করে ধুইছি। কুড়ি বার ধুইছো? না ধুলে পরিষ্কার হবে নাকি? সবার সামনে কত ভালোবেসে বউকে খাইয়ে দেয়, আর তুমি আমাকে কখনো খাইয়ে দাও না। লাও, আমার কাছেও খাও। তুমি সাবান দিয়ে হাত ধুইছো তো? একটু আগেই তো গা ধুয়ে আসনো, হাত তো ধোয়াই আছে। তার মানে তুমি সাবান দিয়ে হাত দাওনি? কত নোংরা জীবাণু লেগে আছে এই হাতে। আমার হাত সত্যি পরিষ্কার আছে, গা ধোয়ার সময় ভালো করে ধুইছি। তুমি রাগ করো না প্লিজ। সত্যি ভালো করে হাত ধুইছো তো? আচ্ছা, সন্ধ্যাবেলা গা ধুইছি তো তাই একটু ঠান্ডা লেগে গেছে। ভাল লাগে না, সব নোংরা করে দিল। শালার হাতছে উঠার টাইম পেল না। ভালো আছি ভাই। হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আমরা ভালো আছি। মায়া, কি হলো রে, এত জোরে চিৎকার করছিস কেন? অনেক দূর থেকে আসলি তো, হাত পাটা ধুয়ে ঘরে ওঠ। ভালো করে বললে হয়, এত চিৎকার করার কি আছে? এইখানে রাখো। তুমি একটু বাইরে এসো। এইখানে বলো না। জানি তোমার পানায় নাকি বাইরে আসা হয়েছে না? হ্যাঁ বোন তো রাখা, আমি একটু বাড়ি থেকে আসছি। কি হয়েছে বলো? যদি একটা কাপড় বিছানায় পড়ে, এখন কিছু বলবো না, বুবুরা যা, তারপর তোমার হবে। বিছানে নোংরা হবে কি জানিনি, কিন্তু এর বই কখন আমার প্যান্টটাই নোংরা হয়ে যায়। চিল্লাছি কেন? তুমি চিল্লাছো, সেজন্য আমও চিল্লাছে। আমি তো তোকে হঠাৎ দেখে চিল্লাছি। এখানে দাঁড়িয়ে কেন তুই? মা বললো বিছানায় খাবার পড়তে পারে, তাই একটা গামছা দিতে বললো। ও, ওইখানে গামছা আছে, লিজা। অমন দাঁত বের করে হে হে করছো কেন? তোমার বিছানায় আর নোংরা হবে না। নোংরা হবে না মানে? মানেটা ঘরে গেলেই দেখতে পাবা। দাও চাটা লিজাই। থাক, কখন চায়ের মধ্যে হাঁচি তুলে চাটাই নোংরা করে দিবা। ঠিক আছে, তুমি লি চলো। বলিস না তোমার বিছানায় নোংরা হবে না।